যদি ইউনূস যান তবে কারা আসবে, কি হবে? একটি বিস্ফোরক প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আরও একবার জমে উঠেছে কালো মেঘ, আর সেই মেঘের কেন্দ্রবিন্দুতে এবার একজন মানুষ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার এক অনির্ধারিত বৈঠকে তিনি প্রথমবারের মতো বললেন, আমি আর থাকতে চাই না, পদত্যাগ করতে চাই। এই একটি বাক্যে নড়ে উঠেছে দেশের পুরো রাজনৈতিক ভিত্তি। কেন এই সিদ্ধান্ত? কেন এখন? কারণ স্পষ্ট। সরকারের ভেতরেই তৈরি হয়েছে আস্থা, দক্ষতা ও নিয়ন্ত্রণের সংকট। আর এই সংকট যদি একবার মাথার দিকে থেকেই ভেঙে পড়ে, তাহলে দেশ কোথায় দাঁড়াবে? বিশ্লেষকরা বলছেন, ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে প্রথম ধাক্কা আসবে রাজনৈতিক ভারসাম্যে। এই সরকার গঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের সম্মিলিত দাবির ভিত্তিতে। বিএনপি, জামায়াত, ছাত্র আন্দোলনের নেতৃত্বে সবাই একসঙ্গে এই সরকারকে আস্থার প্রতীকভাবে সমর্থন দিয়েছিল। কিন্তু এখন এই আস্থার জায়গাতেই ফাটল। বিএনপি আর এনসিপি দুই দলেরই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। তাদের দাবি 6 জন উপদেষ্টাকে সরাও। এই দাবি মানতে না চাওয়ায় ইউনূসের উপর বাড়ছে চাপ। অন্যদিকে সরকারের অভ্যন্তর থেকে দাবি আসছে আমরা কাজ করতে পারছি না, বাধা দেওয়া হচ্ছে। এই দুই বিপরীত চাপের মাঝে একাই দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনূস, এবং এখন তিনি বলছেন আমি সরে যেতে চাই। কিন্তু যদি তিনি সত্যিই পদত্যাগ করেন, তাহলে প্রথম যে প্রশ্নটা উঠবে, এই সরকারের নেতৃত্বে কে নেবে? এবং তারপরে শুরু হবে ক্ষমতার শূন্যতা ও নেতৃত্ব নিয়ে মারাত্মক বিরোধ। অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে ইউনূসের পদত্যাগ ভয়ঙ্কর বিশৃঙ্খল তৈরি করবে। এই দেশ তো সামলানোর মতো অবস্থায় নেই। আর সুদন সম্পাদক বদিউল আলম মজুমদারের ভাষায়, তার পদত্যাগ মানে দেশ একটি আপর্যকর রাষ্ট্রে পরিণত হওয়া। এর মাসুল শুধু আমরা না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেবে। তারা বলছেন, এই সরকার ছিল একটি ঐতিহাসিক প্রয়াস। ফ্যাসিবাদ বিরোধী জোট যে আশায় এক হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই আশার প্রতীক ছিল। এখন সেই আশায় ছেদ পড়ছে। রাজনৈতিক দলগুলোর ভেতরেও শুরু হয়েছে দ্বন্দ্ব। একদিকে এনসিপি বলছে জুলাই সনদ লাগবে, জামায়াত বলছে গণভোট চাই, অন্যদিকে বিএনপি বলছে ৭১-এর ঘোষণাপত্রের পরে আর কোনো সনদের প্রয়োজন নেই। এটাই মূল বিভাজন, এটাই সংকটের কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী কাজী মাহবুবুর রহমান বলেছেন, সরকার এমন কিছু উপদেষ্টাকে জায়গা দিয়েছে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় চুপ থেকেছে, তাদের দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে না। তিনি আরও বলেছেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা কম বলছে, নির্বাচনের রোডম্যাপ নেই, গণহত্যার বিচার নেই, কোনো সংস্কারও দৃশ্যমান নয়। এই গাফিলতিই আজকের সংকট তৈরি করছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দুর্ভাবনার উপরে দেশকে তোলার নেতৃত্ব। আর সেই নেতৃত্বের জায়গা যদি শূন্য হয়, তাহলে পরিস্থিতি যাবে হাতের বাইরে। তাহলে উপায় কি? বিশ্লেষকরা বলছেন, চমক নয়, ঐক্য দরকার। নতুন মুখ নয়, কার্যকর কাঠামো দরকার। সকল পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য ফর্মুলা আর নির্বাচনের টাইমলাইন অতি দ্রুত ঘোষণা করতে হবে। তা না হলে যা হবে তা কেবল রাজনৈতিক সংকট নয়, দেশের ভবিষ্যতের এক গভীর পতন। একটি বিভক্ত নেতৃত্ব, একটি ভাঙ্গা আশা, একটি দিকহীন বাংলাদেশ। ডক্টর ইউনূস কী সিদ্ধান্ত নেবেন তার সময় বলবে, কিন্তু তার সিদ্ধান্তে যে পুরো দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ভর করছে, সেটা আজ আর অস্বীকার করার সুযোগ নেই। রাজনীতির এই সন্ধিক্ষণে উত্তর দরকার শুধু ডক্টর ইউনূসের নয়, উত্তর দরকার সব পক্ষের একসঙ্গে হাঁটা। ভালো থাকুন, ধন্যবাদ।